আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ বাই কিউপ্রিয়া। সো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম এবং গত 4-5 দিন ধরে একটা বিষয় বাংলাদেশে যেটা বহুল আলোচিত, সেটা হচ্ছে স্পিড লিমিট গাড়ি এবং বাইক। তো সেই ক্ষেত্রে বাইকের স্পিড লিমিটটা নিয়ে বেশি কথা হচ্ছে। সো বাইকের স্পিড লিমিট দেওয়া হয়েছে সিটির মধ্যে 30 অ্যান্ড হাইওয়ে আর এক্সপ্রেসওয়েতে 60। সো এটা কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আজকে। অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না, অনেক দিন পরে ভিডিওটা করতেছি। সো এবার আসা যাক মেন কথায়, যেটি হচ্ছে বাইকের স্পিড লিমিট। ঢাকা সিটির মধ্যে বাইকের স্পিড লিমিট 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া হয়েছে। সো আমি জাস্ট সিম্পল একটা বিষয় অ্যাজ এ বাইকার আমার প্রতিক্রিয়াটা জানানোর জন্য যে ভিডিওটা করা, নাথিং এলস। সেটা হচ্ছে যে বর্তমানে আমার সাথী হিসাবে আছে পালসার N160। সো এই বাইকটার গিয়ার হচ্ছে টোটাল 5টি। তো এখন দেখতেই পারতেছেন অলরেডি 3 নম্বর গিয়ারে আছে অ্যান্ড আমি হালকা করে ধরে আছি, তাতে 36 কিলোমিটার পার আওয়ার এটা উঠে গেছে। সেকেন্ড গিয়ারে বাইকটা চালাই, তাও আমার কিন্তু পুল করতে হচ্ছে না, নর্মাল আমি ধরে রাখছি, তাতে আমার 28, 29, 30 এরকম স্পিডে চলছে। আবার একটা গিয়ার যদি উপরে উঠাই তাহলে দেখেন স্পিড কিন্তু অটো বেড়ে যাচ্ছে, আমার কিন্তু পুল করতে হচ্ছে না। মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা 160 সিসির একটা বাইক। সো 160 সিসির বাইকে যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে 350 সিসি পর্যন্ত পারমিট বর্তমানে আমাদের দেশে হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে 350 সিসির যে বাইকগুলো আছে সেগুলো তো অবশ্যই আরও পাওয়ারফুল হবে এবং গিয়ার অনুযায়ী তাদের স্পিড রেশিওটা আরও বেশি হবে। এখন অ্যাজ আ বাইকার আমার প্রতিক্রিয়াটা কি এই বিষয়ের উপরে, সেটা হচ্ছে যদি আপনারা এই স্পিড লিমিটটা বজায় রাখেন, যে না আপনারা 30-এর উপরে সিটির মধ্যে বাইক চালাতে পারবেন না, আমি বাইক কোম্পানিগুলোর কাছে রিকোয়েস্ট করব যে আপনারা 1, 2 এবং 3 এই 3টি গিয়ার বাদবাকি যে গিয়ারগুলো আছে সেগুলো ছাড়াই বাইকটা লঞ্চ করুন। কারণ সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 4, 5 অ্যান্ড 6 নাম্বার গিয়ারটা কিন্তু কোনো কাজেই আসবে না। 3 নাম্বার গিয়ারে আমার স্পিড 34-এ। তো যখন আমি হাইওয়েতে যাব একমাত্র তখনই কিন্তু আমার 3 নাম্বার গিয়ারটা কাজে লাগবে, তাছাড়া কিন্তু আমার এই গিয়ারটা কোনো কাজের না। এখন আসা যাক যে আসলে এই স্পিড লিমিটটা কেন দেওয়া হয়েছে। রাস্তায় বাইকাররা উল্টো পাল্টা গতিতে তারা বাইক চালায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ভাই, যারা রাস্তায় উল্টা পাল্টা গতি নিয়ে বাইক চালায় কিংবা যারা হেলমেট ছাড়া কিংবা সেফটি গিয়ার ছাড়া বাইকগুলো রাইড করে কিংবা ট্রাফিক আইনগুলো মানে না, তারা কিন্তু বাইকার না, তারা উঠতি বয়সের কিছু ছেলে পেলে, যাদেরকে বাইকার বলে সম্বোধন করা হয় অ্যান্ড আমাদের সম্পূর্ণ বাইকিং কমিউনিটিকে এই একই কাতারে ধরা হয়। কিছু অল্প মানুষের জন্য সম্পূর্ণ বাইকিং কমিউনিটি শাস্তিটা পাচ্ছে। আর তাছাড়া আপনারা যদি, যারা এটা নীতি নির্ধারকরা আছে, তারা যদি একটু এই জিনিসটা মাথায় রাখেন যে আপনার বাংলাদেশে কিন্তু আমাদের প্রতিটা গাড়ির জন্য আলাদাভাবে কোনো লেন তৈরি করা হয়নি। এই কারণে যদি কোনো যানবাহনের গতিসীমা থাকে 30 এবং কোনো যানবাহনের গতিসীমা যদি থাকে 50, তাহলে কিন্তু রাস্তার শৃঙ্খলাটা বজায় থাকবে না। আমাদের জন্য যদি আলাদা লেন হতো, ধরেন বাইকের জন্য আলাদা লেন এবং প্রাইভেট কারের জন্য আলাদা লেন, অথবা দেখা যায় ট্রাক বাসের জন্য আলাদা লেন, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। তখন আমি আমার লেনে 30 গতিতে যাচ্ছি, দেন আবার আমার পাশের লেন যারা ইউজ করতেছে তারা তাদের স্বাভাবিক গতিতে যাচ্ছে। সো ওইদিকে কিন্তু কোনো সমস্যার আমরা সম্মুখীন হতাম না। এই তো গেল ঢাকা সিটির মধ্যের কাহিনী। এখন যদি হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের কথা বলি, লাস্ট আমার একটা এক্সপ্রেসওয়ের ইনসিডেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। দুইটা যাত্রীবাহী বাস, যারা একজন আরেকজনকে কোনো ধরনের কোনো সাইড দিচ্ছিল না এক্সপ্রেসওয়েতে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। তো সেখানে আমি তাদের সামনে ছিলাম। এখন তারা কেউ কাউকে সাইড দিচ্ছে না, কেউ কাউকে ছাড়ছে না, তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত ছিল যে কার আগে কে যেতে পারবে এবং কে ওইখানে গিয়ে কত দ্রুত যাত্রী তুলতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি আমার স্পিড সেখানে 60 কিলোমিটার পার আওয়ার থাকতো, তাহলে এমনও হতে পারতো যে তারা আমাকে চাপা দিয়ে চলে গেছে। আমার কি করার ছিল সেখানে? এখন তাদেরকে যদি আমি বলতে যাই যে আমার তো স্পিড লিমিট আমি মেনটেন করে চালাচ্ছিলাম, তারাও তো আমাকে বলবে যে আমিও তো আমার স্পিড লিমিট মেনটেন করে চালাচ্ছিলাম।
সো এইখানে কিন্তু একটা ক্ল্যাশ অবশ্যই সৃষ্টি হতো। এখন অনেকেই আমাকে বলবেন যে তাহলে আপনি কেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সার্ভিস লেনটা ব্যবহার করেননি। আচ্ছা, সার্ভিস লেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছে, বাট অন্য অনেক অনেক মহাসড়ক আছে যেখানে সিঙ্গেল রোড এবং হচ্ছে মাঝখানে কোনো ডিভাইডার নেই। তো সেখানে হচ্ছে 2 লেনেই গাড়িগুলো যাতায়াত করে। সড়কের শৃঙ্খলা যে স্পিড লিমিট বেঁধে দিলেই হবে এমন কিন্তু না। আপনি সড়কের শৃঙ্খলা আনতে চাইলে অবশ্যই প্রত্যেকটা যানবাহনকে আপনাকে সুশৃঙ্খলভাবে রাস্তার আইন কানুন মানিয়ে চলতে হবে। অ্যান্ড এই যে আইন কানুন মানানোর দায়িত্বটা, এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের। রাস্তার মধ্যে ঠিকমতো আইন শৃঙ্খলা নাই, রং রুট দিয়ে অনেকে ঢুকে যাচ্ছে, জ্যামজটের সৃষ্টি করতেছে, কিংবা ম্যাক্সিমাম বড় বড় হাইওয়েতে অটোরিকশাগুলো উল্টো দিক থেকে আসতেছে। যে আমরা কিন্তু যখন একটা হাইওয়েতে উঠবো তখন কিন্তু আমরা এক্সপেক্ট করব যে আমাদের লেনে আমরাই যাব। আমি স্পিড লিমিট মেনটেন করে চালানোর চেষ্টা করলাম এতক্ষণ। সো সেখানে দেখলাম 2 নাম্বার আর 3 নাম্বার গিয়ারটা ইউজ হচ্ছে, তাও 3 নাম্বার গিয়ারে দিলে অটোমেটিক স্পিড 30-এর উপরে চলে যাচ্ছে। আর এই প্রসেসে পিছন থেকে কতবার যে হর্ন শুনতে হয়েছে, বিশেষ করে অটোরিকশা হচ্ছে আমার আগে চলে গেছে। সো এই একটা আফসোস বর্তমানে, যেটা হচ্ছে স্পিড লিমিট নিয়ে। দিন শেষে একটাই কথা, নীতি নির্ধারক যারাই আছেন না কেন তারা প্রচণ্ড পরিমাণ যোগ্যতা সম্পূর্ণ। তারা ভেবেচিন্তেই কোনো কিছু মাথায় নিয়ে হয়তোবা স্পিড লিমিটটা দিয়েছেন। বাট যদি বাইকার্স কমিউনিটির সাথে একটু আলোচনা করে যে 2 পক্ষের মধ্যে যদি সমঝোতার মাধ্যমে স্পিড লিমিটটা দেওয়া হতো, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।